একটু সালামও সুন্দর করে শিখলেন না, দুইটা সূরা ঠিক করে শিখলেন না, ঠিক মতো রুকুটাও দিতেন জানেন না, সেজদাটাও দিতেন জানেন না, কদুর ওযু ঠিক মতো করতে পারেন না, তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ সূরাটা ঠিক মতো কইতারেন না, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা আমি এটাও ঠিক করতে পারে না। এত ভাত কেন খাইলেন না ফরমান? মালিকের এত বড় কায়নাত, এত বড় জমিন আল্লাহর ব্যবহার করলেন কেন? লজ্জা লাগে না? 40 বছর বয়স, 60 বছর বয়স, আজও বেহায়ার মতো লজ্জাটুকু হলো না যে আমার সূরাটা কদ্দুর শুদ্ধ করি? এটা কি মুসলমান মিয়া? কিসের মুসলমান আপনি? খামকে আর বেটকায় সবসময় এটারে মানে তামসা মনে করছেন। এতবার মসজিদের ইমাম সাহেব বলে নাই, আপনারা বলেন, আপনারা শোনেন নাই, সহি শুদ্ধ যদি কোরআন শরীফ না হয়, যার সূরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয়? আরে বলেন না, সবাই বলতে হবে, বলেন তো। তাহলে আপনি শুদ্ধ করলেন না কেন? বলেন না। নামাজ ভঙ্গের কারণ কতটি? 19টি। 1 নম্বর কারণ, 1 নম্বর এই যে নুরানি, এখানে নুরানির কোনো বাচ্চা আসেনি? হুজুর, হুজুর কই? নুরানির বাচ্চা না এখন আসেনি? নুরানির বাচ্চারে এখন জিজ্ঞাসা করে এনে দাঁড় করাই তো কোন নামাজ ভঙ্গের কারণ পারে এরকম একটা বাচ্চারে আনেন এখন। এই 1 নম্বর কারণে বলবে নামাজ ভঙ্গের কারণ 19টি, এর মধ্যে 1 নম্বর কারণ নামাজে অশুদ্ধ কোরআন পড়া। নামাজে অশুদ্ধ কি পড়া? নামাজ ভঙ্গের কারণ, নামাজ হচ্ছে না, তো উনি এটারে কোনো পাত্তাই দেন। আর আমরা বুড়ো মানুষ, আমার হে বয়স নাই হুজুর, হে বয়স নাই, কিন্তু 90 বছর না, যদি 900 বছরও বয়স হয়, আপনি শুধু কানে কানে গিয়ে কইবেন, চাচা ওই যে বাড়ির লগে 4 শতক ছেড়ে দিব, লইবেননি? বাহ, একের জিন্দা মানে সোজা বইয়া লাগবে। বারে কস কি বেড়া, মরে গেলাম তুই আরো 6 মাস আগে, এই তুই বেচবি বেচবি কস, আউগাস ফিচ্চাস, এই জমিয়ানের আশায় তো বেড়া মরতে আসি না বেড়া, তো আমি আরো কত আগে মরে গেলাম বলে। তুই তো কইস বেড়া দিবি দিবি কস, ঘুরাইতে আসত, আমিও মরতে পারি না, তুইও বেচস না। মানে এই সময় উনি পুরা জিন্দা, উনি বুঝে না, সব বুঝে। আপনি জিজ্ঞাসা করেন, বিএস বুঝেননি, সিএস বুঝেননি, আরএস বুঝেননি, খতিয়ান বুঝেননি, দলিল বুঝেননি, হ্যাঁ বোঝে নাই রে? আপনি বুঝেন না কি? আপনি বুঝেন নাকি? আপনি কি বেড়ারে বেড়ি মনে করেন? আপনি গরুর গুস্তিকে হাঁসের গুস্ত মনে করেন? আপনি বুঝেন না কি তা? বলেন আপনি কি বুঝেন না? হাই মুসলমান, আমার কথা একটু শক্ত হইতে পারে, কিন্তু আপনি ইনসাফের সাথে বলেন। ভেবে দেখেন, আপনি দুনিয়া সব বুঝলেন, সব বুঝেন, আপনি আখিরাত বুঝলেন না, আপনি কবর বুঝলেন না, নিজের ভালোটা বুঝলেন না। আহা মুসলমান, আমি সারাদিন চিল্লাই, আহাজারি আমার এটা নিয়ে। আরে মুসলমান, কি করছেন আপনারা? আজকে 40 বছর একটা মুসল্লি সামনের কাতারে বইয়া এবার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, প্রত্যেক দিন উনি ফজরে, মাগরিবে, এশা 3 ওয়াক্ত নামাজের মধ্যে শুনতেছে ইমাম সাহেবের কেরাত, শুনে না? তা আপনি দেখতেছেন ইমাম সাহেব পড়ে যেভাবে, আমনের ফরাটা এইভাবে হয় না, তো আমনের যে নামাজটা হচ্ছে না, আমনের সুন্নত বিতির, আমনের সূরা কেরাত অশুদ্ধের কারণে, আপনি এটা বুঝেন না? আপনি এটা বুঝা উচিত, কি রে ইমাম সাহেব পড়ে কেমনে, আমি পড়ি কেমনে? এর দুর্বিবেক কি মানুষের হওয়ার কথা ছিল না? বলেন।